হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি পেয়ারা মাখা। আর পেয়ারা মাখাটা মা বানাবে। আমার জ্বর তো, ওই জন্য মুখে একটু রুচি নেই, সেই জন্যে যাতে রুচি আসে সেই জন্যে পেয়ারা মাখাটা বানানো হচ্ছে। 4 দিন ধরে জ্বরে ভুগছি। গালটা একদম পুরো তেতো হয়েছে, খাবার দাবার কিছুই খেতে পারছি না। তাই মা আর কি পেয়ারা মাখাটা বানাবে। এগুলো আমাদের গাছেরই পেয়ারা, মা আর বাবা এসছে তো বাড়ি থেকে গাছ থেকে পেড়ে নিয়ে এসছে এই পেয়ারাগুলো। এই পেয়ারাগুলো খুব মিষ্টি, আর বাড়ির গাছের পেয়ারায় তো কোনো রকম সব পয়জন দেওয়া থাকে না, ওই জন্য টেস্টি বেশি হয়। এগুলো প্রথমে ছোটো ছোটো করে কেটে নিতে হবে পেয়ারা মাখা করতে গেলে, সেই জন্যই কেটে নেওয়া হচ্ছে। আর এবার এর মধ্যে আর কি মশলাগুলো দিয়ে দেওয়া হবে। পেয়ারার ভিতরটা দেখুন একদম কম দানা, আর সত্যি পেয়ারাগুলো খুব মিষ্টি হয়। আমাদের বাড়িতেই আর কি গাছ ছাদ থেকে পাড়া যায়, আমি একদিন দেখিয়েছিলাম ভিডিওতে গাছটা। আর বাড়িতে কিন্তু পেয়ারা মাখা বানালে সেটা খুব খেতে ভালোও লাগে। পেয়ারা মাখার জন্য এখন সর্ষে আর কাঁচা লঙ্কা প্রথমে বেটে নেওয়া হচ্ছে। একটু লেবুর পাতা দিলে ভালো হয়, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন আর লেবুর পাতা আনা যাবে না। তো সর্ষে কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো, তারপর দেওয়া হচ্ছে 1/2 চামচ মতো চিনি, আর দিয়ে দেওয়া হচ্ছে লবণ। এখানে আমরা বিট নুনই দিচ্ছি। একটু লেবুর পাতা দিলে সেন্টটাও ভালো হয়, টেস্টও ভালো হয়। কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখন গিয়ে লেবু গাছ থেকে পাতা আনা সম্ভব না। এটাও দারুণ খেতে লাগবে আমি জানি, কারণ মাঝে মাঝে আমরা এরম করে খাই, আর মুখে একদমই রুচি নেই, তো এটা খেলে রুচি আসবে। এটা এখন রেডি, আর এটা এখন বসে বসে খাবো যদি একটু টেস্ট আসে। আর এই হলুদ চা আর কি, মানে হলুদের জল, ওটা খেলে গলার খুব আরাম লাগে। ওটা সন্ধ্যেবেলা খেয়েছিলাম, আর রাত্রিবেলা একটু খিচুড়ি আর ডিম সিদ্ধ খেলাম। কোনো টেস্ট নেই, জাস্ট শুধু গালে দিয়ে খাচ্ছি আর গিলছি, এরকম, মানে কোনো স্বাদ নেই। আর আজকে সকালে একটু জ্বরটা কম ছিল, তো একটু নতুন বাড়িতে গিয়েছিলাম, তো দেখলাম ইলেকট্রিকের এইসব কাজ হচ্ছে, আর ছাদের সিঁড়ির ঘর গাঁথা হচ্ছে। আসবো না ভেবেছিলাম, কিন্তু আসতে হলো। শরীরটা একটু ঠিক হয়েছে, তো সাইকেল নিয়ে চলে এসেছি, একটু পরে বাড়ি চলে যাব।